চৌরাশ নতুন সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে পরিকল্পিত অনুষ্ঠানে সংগঠন আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা সুজন বিশ্বাস উপস্থিত আছেন এই সংগঠনের উপদেষ্টা শামীম আহমেদ, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি এই স্কুলের কুষ্টিয়া পৌরসংঘ হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক হারুন রশিদ, আরো উপস্থিত আছেন সহকারী শিক্ষক ইউসুফ আলী, আরো উপস্থিত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রাশিদা খানম এবং এই উৎসব সংগঠনের সাথে যারা জড়িত এসব ছেলেরা সহ সহযোগীরা আমার সাথে উপস্থিত সহযোগীরা এলাকার গণমান্য ব্যক্তিবর্গ আসলে ভালো কাজ করার সময় দেখবেন অনেক মানুষ অনেক কথা বলে, খারাপ কাজগুলো বলে। উৎসব সংগঠনের আবির্ভাবক সুজন বিশ্বাস এই ছেলেদেরকে নিয়ে এই যে রাসেল আর রাসেল সাকিব, মেহেদি, সজল, রাসেল, নূর আলম, রকি, এই ছেলেগুলা আমার সাথে একটি আলাপ করলো যে কাকু আমরা ভালো কাজ করতে চাই, কি বলো আমরা একটি উৎসব সংগঠন করবো। এই সংগঠনে আমি বিশেষ সংগঠনে আসছি, আমরা প্রতিদিন একটু করে গাছ লাগাবো, মানুষের মাঝে যে মানুষের দুর্দশার পাশে দিয়ে দাঁড়াবো, কোনো মানুষ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে থাকলে রোগী দেখব, ডাক্তারদের বলে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করব, পাশাপাশি আবর্জনা সাফ করব, সামাজিকভাবে যাতে অবক্ষয় না হয় সেই দিকগুলো আমরা বিবেচনা করে আমরা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। এই সংগঠনে আপনাদের উপদেষ্টা থাকতে হবে। আমি বললাম যদি ভালো কাজ হয়, ভালো কিছু হয় তাহলে আমাকে রেখো, না হলে আমি এই সংগঠনে থাকব না। তবে এরা এই সংগঠনটি করার পরে এদের ব্যানার আমি দেখলাম, ব্যানারে যে কটি শব্দ লেখা আছে প্রত্যেকটি শব্দের মধ্যে আমার খুব ভালো লেগেছে, প্রত্যেকটি কর্মকাণ্ডকে আমার পছন্দ হয়েছে এবং প্রত্যেকটা ছেলেই খুব শিক্ষিত ছেলে পেলে, মার্জিত ছেলে পেলে, সংগঠন করার মতো ছেলে পেলে, ইয়াং জেনারেশন। এরা যদি সত্যিকারের সুন্দর চিন্তা নিয়ে আজকের যে প্রথম উৎসব সংগঠনের প্রথম উদ্বোধন হলো এই কম্বল বিতরণের মধ্য দিয়ে, আমি মনে করি উৎসব সংগঠন ছোট হলেও আজকে যে এই শীতের সময়ে কম্বলের দাম হয়তো বেশি না, কিন্তু দেখেন অনেক মানুষ আছে 5টা 10টা 20টা করে কম্বল পায়। যারা আমাদের মতো মানুষ আছে তারা আমাদেরকে কত মানুষ কত কিছু গিফট করে, কিন্তু একটা গরিব মানুষকে গিফট করতে চায়, এটা দুঃখজনক ব্যাপার। আমাদের মতো লোকে গিফট না করে যারা অসহায় গরিব মানুষ তাদেরকে গিফট করলে আমাদের ভালো লাগে। পাশাপাশি কিছু মানুষ আছে, যেমন আমাদের দেখেন কুষ্টিয়ার কোর্ট স্টেশন সুখনগর বস্তি আছে, ওখানে এক এক পরিবারে 5টা 10টা করে কম্বল। এরা করে কি স্টেশনে যায় সেই কম্বল আবার বিক্রি করে আসে, ভাইদের বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। এইগুলো এই মানুষদেরকে না দিয়ে অনেক মানুষ আছে তারা গরিব, অসহায়, মধ্যবিত্ত, খেতেও পায় না, বা মানে না খেয়ে তো মানুষ মরে না, প্রত্যেকটা মানুষেরই আহার যে কোনো ভাবে হয়ে যায়। যে তাদেরকে খুঁজে বের করে আমি বলেছিলাম
যারা দেখো মানুষের কাছে যেতে পারে না বা তাদের কষ্ট, যাদের কম্বল আসলেই প্রয়োজন, তাদেরকে খুঁজে খুঁজে বের করে একটু সময় নাও, বের করে তাদেরকে লিস্ট করে তাদের মধ্যে এটা বিতরণ করো, যাতে একই মানুষ 5টা 10টা করে কম্বল পেয়ে সে কম্বল আবার বিক্রি করছে, সেটা যেন না হয়। তো ওরা তাই করেছে। আমি আশাবাদী এই উৎসব সংগঠনকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং এর সফলতা কামনা করি। এবং সেই সাথে আজকের এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের এই প্ল্যাটফর্মে এই উৎসব সংগঠনকে স্বাগত জানিয়ে উপস্থিত হয়েছেন এবং এই ভেন্যু আপনারা দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আজকের উৎসব সংগঠনের পদযাত্রা আজকে থেকে ওপেনলি শুরু হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের উদ্বোধক এবং উৎসব তালি মারলি সবাই তালি দিতে হয়। এ পর্যায়ে আমাদের কেস তুলে দিচ্ছেন সাব্বির হোসেন, জনাব মোহাম্মদ হারুনা রশিদ, প্রধান শিক্ষক, ভূগোল সংখ্যা। এ পর্যায়ে রাসেল বিশ্বাস, আমাদের উৎসব সংগঠনের পক্ষ থেকে এ পর্যায়ে ক্রেজ দিচ্ছেন আকাশকে সহযোগ। এ পর্যায়ে কামরুজ্জামান আমাদের অন্যতম সদস্য সংগঠনের ও অনেক কষ্ট করে প্রতিষ্ঠাতা সভাপতি সুজন বিশ্বাসকে এই পর্যায়ে শেষ করে আমাদের উচ্চ সংগঠনের প্রধান অতিথি মোহাম্মদ কামালউদ্দিন। উচ্চ সংগঠনের পক্ষ থেকে আপনাদের সামান্যতম একটু কিছু হাতে দিতে পারছি বলে নিজেকে গর্বিত মনে করছি। সকল নেতা কর্মী, এই সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দ, মিডিয়ার সকল ভাই বোন, আমার সামনে উপস্থিত সকল ভাই বোনেরা, আপনারা যারা আছেন দয়া করে আপনারা শৃঙ্খলার সাথে একজন করে আসবেন, একজন করে নিয়ে যাবেন সামনের থেকে আপনাদের এই পাশ থেকে আমরা দিব, আপনারা একজন করে, কেউ এই লাইন ভঙ্গ করবেন না।